বাবলু ডাবলু পার্কে হাসির শব্দ শোনা যাচ্ছে। দেখা যাক বাচ্চারা কি করছে। এটা এই যা, এটা পড়ে গেল। আমারটা দেখো, আমারটা সবার আগে পৌঁছেছে। এটা কিসের গন্ধ? বড় বড়, তোমার প্লেনটা দারুণ। এটা অনেক দূর পর্যন্ত গেল। এটা আবার কি? কি দুর্গন্ধ! এটা তো খুবই বাজে গন্ধ। বড়, তুই যদি কিছু করে থাকিস তাহলে বলে দে। না, আমি করিনি। চলো ওখানে যাওয়া যাক। এই গন্ধটা কিন্তু ভালো। ছোট, আবার দুর্গন্ধে ভরে গেল। আবার গন্ধ ছাড়ছে। ছোট, আমার জন্য দাঁড়াও। এই জায়গাটা ঠিক আছে। এই রে, আরো বাজে গন্ধ। আমি দিব্যি খেয়ে বলছি, আমি কিচ্ছু করিনি। তাহলে এই দুর্গন্ধ কোথা থেকে আসছে? খুবই বাজে গন্ধ। এটা এখান থেকে আসছে। এটা তো মিস্টার বান্তার অফিস। ছোট, কিছু কি বুঝলে? কিছুই দেখতে পাচ্ছি না, কিন্তু আমি নিশ্চিত এখান থেকেই গন্ধ আসছে। আর গন্ধটা সহ্য করতে পারছি না। এবার আমাদের এখান থেকে যাওয়া উচিত। এটা থেকে কি ভালো গন্ধ বেরোচ্ছে। হতে পারে এই ফুলগুলো মিস্টার বান্তার অফিসে রেখে এলে ওই বাজে গন্ধটা আর বেরোবে না। হ্যাঁ, কিন্তু এর জন্য আমাদের অনেক ফুল দরকার। পুরো ঘরটা ফুল দিয়ে ভরে দিতে হবে। আমি তো ভাবছি মিস্টার বান্তা বাড়ি ফিরলে ওনার কেমন লাগবে। আমি জানি, ফুলের পাহাড় থেকে খুব সুন্দর গন্ধ বেরোয়। সেটা নিয়ে আমরা মিস্টার বান্তার অফিসে রেখে দেব। কিন্তু তুমি এসব কি করে করবে? আমরা এটা ব্যবহার করব। মিস্টার বান্তা এসব দেখে খুব খুশি হবেন, আর ওখান থেকে বাজে গন্ধও বেরোবে না। হ্যাঁ, তোরা দুজন এখানে কি করছিস? হ্যাঁ রে, তোরা বন্ধুদের সাথে দেখা করিসনি? মা, সানির সাথে যদি তোমার দেখা হয় তাহলে ওকে বলো ফুলের পাহাড়ে আসতে। হ্যাঁ নিশ্চয়ই, ওকে আমি বলে দেব। বাই বাই মা। আবার দেখা হবে। এখান থেকে খুব সুন্দর গন্ধ বেরোয়। বাহ! আমরা এই তাজা স্বচ্ছ হাওয়া দিয়ে ওই দুর্গন্ধকে কমিয়ে ফেলবো। চলো, তোমরা এর মধ্যে চলে এসো। ছোট, দেখো আমার একটা হয়ে গেছে। খুব ভালো। এটাকে দেখ। ও, মনে হচ্ছে প্রজাপতিরও গন্ধটা ভালো লেগেছে। আবার দেখা হবে বন্ধু। আমাদের আরো প্রয়োজন হবে। আমি ক্লান্ত হয়ে গেছি। ছোট, মনে হচ্ছে আমার এটা এখনো খালি আছে। সত্যিই কি এর মধ্যে হাওয়া ভরা যাবে? আমি নিশ্চিত হয়ে বলতে পারবো না, কারণ ফুলের গন্ধ সব দিক থেকে আসছে। ছোট, আমারও তাই মনে হচ্ছে। কি হবে যদি আমরা কিছুই না সংগ্রহ করতে পারি? বড়, এটা কি একটা বেলুন? এই তো পেয়েছি, এটা ব্যবহার করতে পারি। এতে গন্ধ ভরে নিয়ে আমরা এগুলোকে অফিসে রাখতে পারি। আমি কেন ভাবলাম না এটা? ছোট, তুমি কত বুদ্ধিমান। ও বাবলি, তোমরা কি করছো এগুলো নিয়ে? আমরা আরো বেলুন নিতে যাচ্ছি। কেন, কোনো খেলা খেলবো না? আরে না না, মিস্টার বান্তার অফিস থেকে খুব দুর্গন্ধ বেরোচ্ছে, তাই সুগন্ধ জড়ো করছি যাতে ওখান থেকে দুর্গন্ধ না বেরোয়। আমি
আমিও কি তোমাদের সাহায্য করতে পারি? নিশ্চয়ই, চল গিয়ে আরো বেলুন নিয়ে আসি। চল শুরু করি। এই বেলুনগুলো কত বড় হয়ে যায়, তাই না? ছোট, এদিকে দেখো, সব বেলুনগুলো আমার পিঠে আটকে গেছে। আর আমি সাহায্য করি। খুব ঘুম পাচ্ছে, একটু ঘুমিয়ে নেওয়া যাক। আমার মনে হয় যে আমাদের কাছে যথেষ্ট বেলুন আছে। আর এগুলো তো হাওয়ায় উড়ে গেল। না না, ফিরে এসো। কোথায় যাচ্ছ? কোথাও যেও না। প্রায় সবই হারিয়ে গেছে। না না, বড় ছোট, আমি জানি যে কি করতে হবে। ওগুলোকে একসাথে বেঁধে দিতে হবে যাতে ওগুলো না উড়ে যায়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এর ফলে ওরা হাওয়ায় উড়ে যাবে না। আমার মনে হয় এই আইডিয়াটা কাজ করবে। চল এগুলোকে একসাথে বাঁধি। ছোট, বড়, বাবলি, সানি অবশেষে এসেই গেল। হাই সানি। তুমি কেমন আছো বাবলি? আচ্ছা, তুমি এখানে করছোটা কি? আমি কি সাহায্য করব? আমরা বেলুনগুলোকে বাঁধছি। ও, তোমার নখগুলো ধারালো, এগুলো ফেটে যাবে। কিন্তু তুমি এগুলোকে গুছিয়ে রাখতেই পারো। ও, ঠিক আছে। আরে সাবধানে, সামনে। ছোট, আমাকে বাঁচাও। বড়, বড়। ও আমার কত কাছে এসে গেছিল। সানি সরে, সানি দেখে। হ্যাঁ, ও না, বেলুন। আমার মাথা ঘোরাচ্ছে। সানি, সানি, তুমি কি ঠিক আছো? আমায় ক্ষমা করো, এসব আমারই ভুল। আমি সব গন্ডগোল করে দিলাম। ঠিক আছে, আমরা আবার বেলুন ফোলাতে পারবো। বাচ্চারা, আরে মিস্টার বান্তা, মিস্টার বান্তা। এখানে কি হয়েছে বাচ্চারা? কোনো কি অসুবিধা? মিস্টার বান্তা, আমরা ফুলের পাহাড় থেকে সুগন্ধ জড়ো করছিলাম, পারলাম না। এসব তোমরা কি বলছো? তার মানে তোমরা আমার অফিসের গন্ধ সরাতে চাইছিলে? ঠিক আছে, চলো কিন্ডার গার্ডেনে ফিরে যাই আমরা। তার মানে এটা গন্ধযুক্ত তোফুর জন্য? হ্যাঁ, দুর্গন্ধ পনির থেকে তো গন্ধ ছড়াবেই, কিন্তু সেটা খেতে খুব সুস্বাদু হয়। আমি ওগুলো না খেয়ে থাকতে পারছি না। কিন্তু আমার ওটার গন্ধ পছন্দ নয়। দাঁড়ান মিস্টার বান্তা, যদি টোফু খাওয়ার পরেও আপনার অফিস থেকে গন্ধ বেরোয় তখন কি হবে? কি করবেন? দেখো, আমি বুঝিয়ে বলছি। এরও আমি একটা সমাধান বার করেছি। হ্যাঁ, কি করবেন আপনি বলুন আমাদের। কোনো ব্যাপার না, আমি বুঝিয়ে বলছি। এগুলো হলো ছোট ছোট অণু, আর এই সব অণু মিলেই ওটা তৈরি হয়। আর ওটার গন্ধ, যখন আমরা কোনো কিছু শুকি তখন ওর ছোট ছোট হালকা অণুগুলো আমাদের নাকে প্রবেশ করে। যখন আমরা ফুলের গন্ধ শুকি তখন ঠিক এমনই হয়। আর এভাবেই আমরা গন্ধকে অনুভব করতে পারি। ও, আমি জানি। আমার মনে হচ্ছে যে আপনার অফিসে এমন কোনো গন্ধযুক্ত জিনিস আছে যেগুলোকে বের করা সম্ভব হচ্ছে না, সেই জন্য আপনার অফিস থেকে গন্ধ বেরোচ্ছে। খুবই দুর্গন্ধ। বড়, এত চিন্তা করো না। এই অণুগুলো একেবারে পাতার মতো হয়। হাওয়া সেগুলোকে উড়িয়ে অনেক দূরে নিয়ে যায়। যখন ওগুলো দূরে চলে যায় তখন আর গন্ধ পাই না। তাই তো সেই গন্ধগুলো এখন আর আমরা পাচ্ছি না। আমি বুঝেছি, আমাদেরকে এবার শুধু জানলা খুলতে হবে অথবা পাখা ব্যবহার করতে পারি। তোমরা দুজনে একদম ঠিক বলেছ। বড়, আর দুর্গন্ধ বেরোচ্ছে না, এবার ওগুলোকে বের কর। হ্যাঁ, ও ঠিক বলছে। আরে, আবার গন্ধ বেরোচ্ছে। বড়, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। এগুলো থেকে গন্ধ আসছে। চলো এই পনিরগুলো খেয়ে দেখো। একদম না, খুব বাজে গন্ধ বেরোচ্ছে। হ্যালো বন্ধুরা,
মনে রেখো দুর্গন্ধ অনেক ছোট ছোট জিনিস থেকে হয়। তাহলে কি করবে? ঘরের জানলা খুলে দিয়ে দুর্গন্ধযুক্ত জিনিসকে বের করে দাও। আবার দেখা হবে, বাই। WW পার্কের আরেকটা সুন্দর দিন। দেখা যাক বাচ্চারা আজ কি শিখবে। রিঙ্কি, চলো ভয় দেখাই ওনাকে। কি বাচ্চারা এখানে কি করছো? আগে বলুন আপনি কি করছেন এখানে? আমি নোংরাগুলো রিসাইকেলের জন্য তুলছি, যেমন হলো এই পেপার। হ্যাঁ, রিসাইক্লিং এর মানে কি? এর মানে হলো ফেলে দেওয়া জিনিস দিয়ে নতুন কিছু তৈরি করা। এমনটা করলে প্রকৃতি সুন্দর থাকবে। আমি জানি এটাকে কি বলে, রিসাইকেল। একদম ঠিক। নোংরাগুলোকে ছোট টুকরোয় করলে রিসাইক্লিংটা ভালো করে করা যায়। ঠিক আছে বাচ্চারা, পরে দেখা হবে, বাই। আবার দেখা হবে কোচ ডব্লু। আর আমার বাড়ির সামনে নানা রঙের ডাস্টবিন আছে। হয়তো আমরা নিজেরাও কিছু বানাতে পারি। হ্যাঁ, তাহলে ময়লা বাঁচতে অনেক সুবিধা হবে। ইয়ে! ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, আমাদের রিসাইক্লিং বিন তৈরি। এবার ওনার ময়লা বাঁচতে আর কোনো অসুবিধা হবে না। ময়লা ফেলা শুরু করি। হ্যাঁ, ঠিক আছে, তুই করতে পারিস। ইয়ে! হ্যাঁ, এটা আমার জন্য সহজ ছিল। লালু, 1 মিনিট দাঁড়াও। এই ঝুড়িটা হলো ফলের খোসা ফেলার জন্য। তুই তোর কলার খোসা এর মধ্যে ফেলতে পারিস। আর এটা ইলেকট্রনিক আবর্জনার জন্য। এটা কেবল ইলেকট্রনিক আবর্জনাই ফেলো। আর ওই ডাস্টবিনটা প্লাস্টিক ফেলার জন্য। তাহলে এই ময়লাটা এখান থেকে এখানে আসবে। এর ফলে আমরা পরিবেশ দূষণ আটকাতে পারবো। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ? হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, এটাই তো ফলের খোসা ভরে গেছে। আমাদের এগুলো ফেলতে হবে। হ্যাঁ, এটা আবার কি করে পড়ে গেল? এটা একদম ঠিক নয়। আমাদের অন্য কিছু ভাবতে হবে। হাই বন্ধুরা। রিঙ্কি, আজকে আমরা দেখলাম ঝুড়িতে ময়লা একটু বেশিই ছিল। পরিবেশের জন্য যা একদম ভালো নয়। আমাদের এটা খেয়াল রাখতে হবে বন্ধুরা। তাই আমরা এটা সমাধানের দুটো উপায় এনেছি। প্রথম উপায় হলো খোসা সমেত ফল কম খাওয়া হোক, যেমন কলা। হ্যাঁ, একদম না। হ্যাঁ, কলা আমার খুব প্রিয়। এবার থেকে আপেলও কম খেও, ঠিক আছে? আমরা যত বেশি ফল খাবো তত বেশি ময়লা জমা হবে। তোদের খাওয়ার সময় শেষ হয়েছে। আমাদের ধন্যবাদ জানা। এসব করে আমরা আমাদের পরিবেশকে বাঁচাচ্ছি, বুঝলি? বড় সবাই একজোট হয়ে পরিবেশকে বাঁচাতেই হবে। বিশ্বাস কর, এতেই আমাদের মঙ্গল হবে। আমার মনে হয় না এতে কাজ হবে।
এই সব কিছু তো হয়ে গেল, এসব আমার উপর ছেড়ে দে। তুই ওদের সবাইকে ডেকে নিয়ে আয়। আজকের এই স্পেশাল পিকনিক সকলের ভালো লাগবে। হ্যাঁ। রিঙ্কি, এটা কি? এটা হলো ফলের খোসার জন্য। এটা খুব ছোট, তাই না? যতক্ষণ না তোমার খিদে পাচ্ছে। বড়। রিঙ্কি, এটা তো খুব সুন্দর বানিয়েছো। অতটা বাজেও নয়। ধন্যবাদ। আমরা কি এবার খেতে পারি? খুবই খিদে পেয়েছে। সবাই বসে পড়। হ্যাঁ। টানটানা। ওয়াও, অপেক্ষা করতে পারছি না। হ্যাঁ? এই সুস্বাদু ফল শুধু তোদের জন্য। কম খেলে কম আবর্জনা হবে। তোমরা কি আমার সঙ্গে মজা করেছিলে? এটা তো খুবই কম। অল্পেতেই তোমাদের পেট ভরে যাবে। আরো কয়েকটা আছে, কারো লাগবে? এটা তো ভালো নয়। আমি তো কেবল আমার কলাই খাবো। হয়তো আমাদেরও যাওয়া উচিত। মনে হচ্ছে আমাদের বাড়ি গিয়ে খাওয়া উচিত। আমাদের পিকনিক শেষ হয়নি। দাঁড়া, এখনো খেলা বাকি আছে। কিন্তু খিদে পেয়েছে খুব। আগে কিছু খেয়ে নিতে হবে। লাল্লু, বড়, ছোট, চলো আমরা কিছু ফল নিয়ে এখানে চলে আসি, তারপর এখানে খাবো। ঠিক আছে? আমরা খাবার নিয়ে পিকনিকে আসছি। ওরা আরো ফল আনতে যাচ্ছে। আবার আবর্জনা বাড়বে। কি করব এবার? একটা আইডিয়া এসেছে, আমরা আরো বেশি ডাস্টবিন বানাবো। এটা খুবই সুস্বাদু। রিঙ্কি, নিহো, তোমরাও কিছু খাও। না না, আমাদের খিদে নেই। চল তাড়াতাড়ি এগুলোকে পরিষ্কার করে খেলতে যাই। ঠিক আছে। না, একটু বেশি আবর্জনা হয়ে গেছে। জঙ্গলে থাকা খুব মজাদার। রোদ্দুরে সারাদিন খেলাধুলা করে। কিন্তু আমার চোখে এখনো একটা স্বপ্ন। আমি তোমায় ধরে নিয়েছিলাম। ওই দরজা থেকে বড় গোটা জঙ্গল। শুধু আমাদের খুঁজে বের করতে হবে। আর এটা সহজ কাজ নয়। ওই যে, কিন্তু এই ছোট ছোট পায়ে আমরা একদিন পৌঁছে যাব। জঙ্গলে থাকতে খুব ভালো লাগে। রোদ্দুরে সারাদিন খেলাধুলা করে। এই, আমার থেকে দূরে থাকো। আনারস, আমি আনারস খাবো। দাও না আমাকে, দাও না, দাও না। এই পালিয়ে গেল। যাস না। রিঙ্কি, তুমি কি ঠিক আছো? বাহ, স্ট্রবেরি। ও না, বেশ অনেক হয়েছে। তোমাদের খাবার খাওয়া প্রয়োজন। আমি তো এই কলাটা খাবো এখন। এটা খুবই দারুণ। এই, আমি বুঝতে পেরেছি। আমরা ফলের খোসাগুলোই খাই, তাতে পেটও ভরবে আর আবর্জনা হবে না। ভালো আইডিয়া, এটা আমরা খেতেই পারি। তোমরা নিশ্চিত তো এই ব্যাপারে? বাচ্চারা, তোমরা সব কি করছো? কোচ ডামরু, আমরা স্বচ্ছ পরিবেশের পিকনিক করছি। ও, এটা তো খুব ভালো। চাইলে তোমরাও আমাকে কিছু ফল দিতে পারো। তার কোনো প্রয়োজন নেই, এখানে একটাও খোসা নেই। হ্যাঁ, আমরা খেয়াল রাখবো। কোচ ডামরু, আমি আর ভিকি আবর্জনা কমাতে ফলের খোসা খাচ্ছি। যত কম খাবো তত কম আবর্জনা হবে। আমাদের প্রকৃতিকে রক্ষা করতে হবে এমন ভাবে পরিষ্কার করে। মনে রেখো, বেশি নোংরা করো না। সেই জন্য তোমাদের এই খোসা খাওয়া ঠিক। কিন্তু এটা তো আমরা খেতে চাই না। এই খোসাগুলো খুব বাজে আর আমার পেটও ব্যথা করছে। দেখো বাচ্চারা, এই বর্জ্য পদার্থ আমি বাগানে নিয়ে গিয়ে রিসাইকেল করতে কি পারবো। বাগানে? আমি দেখতে চাই। চলো, আমি তোমাদের শেখাচ্ছি। তোরা সবাই খোসা এই ঝুড়িতে ফেলতে পারিস। আমরা চাষ করব, তাই আমাদের আরো চাই। বড়, একটু আস্তে আস্তে খা। বড়, তুমি ভুলে গেছো উনি কি বলেছিলেন? আমাদের প্রকৃতির সুরক্ষা করা উচিত যতটা সম্ভব। হ্যাঁ, অবশ্যই করব।
আমাদের প্রয়োজনের থেকে বেশি কিছু করার দরকার নেই। বেশি করতে গেলে আমরা উল্টোই করে ফেলি। তাহলে আবার দেখা হচ্ছে, বাই বাই।